তোমরা শুনতে পাচ্ছ? জি ম্যাম, শোনা যায় ম্যাম। আচ্ছা, তোমাদেরকে আমি এসটিডিটা কমপ্লিট করেছি তাই না? আচ্ছা, এসটিডির সঙ্গে একটা এক্সট্রা জিনিস করাইছিলাম, সেটা হলো পুরোয়াইটিস ভালভার মধ্যে, ভালভো ভ্যাজাইনাইটিসের মধ্যে ট্রাইকোমোসিসটা এসটিডি আর মোরেলিয়াসিসটা এসটিডি না, ঠিক আছে? তাহলে ওটা কমপ্লিট। এখন হচ্ছে পিআইডি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হিসাবে কোশ্চেন আসে যেহেতু, সেজন্য এটা একটু শর্টে পড়াই দেবো, বেশিক্ষণ না। The pelvic inflammatory disease is a clinical syndrome associated with ascending spread of the microorganism from the vagina or cervix to the endometrium, fallopian tube, and or contiguous structure not associated with the pregnancy or the surgery. বড় একটা ডেফিনিশন, কিন্তু বেসিক কথা হচ্ছে না দিস ইজ এ অ্যাসেন্ডিং ইনফেকশন, কিন্তু অথবা ইনফ্লামেশন অফ দ্য মানে এন্ডোমেট্রিয়াম, fallopian tube, adnexa and surrounding structure, not cervix, ঠিক আছে? not cervix। তাহলে pelvic inflammatory মধ্যে সার্ভিসাইটিসটা ইনক্লুডেড না, pelvic inflammatory ডিজিজের মধ্যে সার্ভিসাইটিসটা ইনক্লুডেড না। তাহলে এক্সক্লুডিং সার্ভিসাইটিস, সার্ভিসাইটিস বাদ দিয়ে উপরে যত আইটিস আছে, এন্ডোমেটাইটিস, ওফোরাইটিস, সালফিনজাইটিস, সবগুলো মিলে হচ্ছে পিআইডি। আচ্ছা, ওর অর্গানিজম, সেদিন যে অর্গানিজম গুলো পড়াইছি ব্যাকটেরিয়াল অর্গানিজম, ওগুলো সেম অর্গানিজম, নতুন করে অর্গানিজম পড়ার দরকার নাই। রিস্ক ফ্যাক্টর গুলো একটু পড়াই দিই। একটা রিস্ক ফ্যাক্টর বলতে মিস্টোটিক ওমেন। সাধারণত পিআইডি কিন্তু কখনো মেনোপজাল ওমেনে হয় না, মেনোপজাল ওমেনে কিন্তু পিআইডি হয় না। হ্যাঁ, তাহলে মিস্টোটিক টিনেজারদের এরা বেশি রিস্ক, কিন্তু মিস্টোটিক ওমেনদেরই যে কোনো রিপোর্টিভ এজেও কিন্তু এটা হতে পারে। মাল্টিপল সেক্সুয়াল পার্টনার যারা, তাদের একটা হওয়ার সম্ভাবনা থাকে। অ্যাবসেন্স অফ কন্ট্রাসেপটিভ পিল, যারা কন্ট্রাসেপটিভ পিল নেয় না তাদের হতে পারে। প্রিভিয়াস হিস্ট্রি অফ দ্য অ্যাকুট পিআইডি, তারপর যারা আইইউসিডি ইউজ করে, তারপর এরিয়া উইথ দ্য হাই প্রিভিলেন্স অফ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যেখানে বেশি প্রিভিলেন্স, যেখানে বেশি, সেখানে এগুলো হওয়ার একটা সম্ভাবনা থাকে। এখানে একটা জিনিস সেটা হচ্ছে যে যারা মিস্টোটিক ওমেন, তাদের বেশি হওয়ার পিছনের কারণ হচ্ছে হলো এদের ভাস্কুলারিটিটা বেশি থাকে, ভাস্কুলার বেশি থাকার জন্য ওদের বেশি হয়। মাল্টিপল সেক্সুয়াল পার্টনার তো বুঝতেছো। অ্যাবসেন্স অফ কন্ট্রাসেপটিভ পিল ইউজ, তার মানে কি, যারা কন্ট্রাসেপটিভ পিল ইউজ করে তাদের তাহলে পিআইডি কম হয়। তাহলে কন্ট্রাসেপটিভ পিল মানে ওসিপি কিভাবে পিআইডিটাকে প্রিভেন্ট করে এটা জানতে হবে। ওসিপি প্রিভেন্ট করে হচ্ছে হলো ওর মেইন মোড অফ অ্যাকশন যদিও অ্যানোভুলেশন, তাছাড়া ওর একটা কাজ আছে, সেটা হচ্ছে হলো তোমার সার্ভাইকাল মিউকাসাকে থিকেনিং করে। হ্যাঁ, সার্ভাইকাল মিউকাসাকে যে থিকেনিং করে, মিউকাসা সিক্রেশন যেটা ঠিক করে, ঠিক করে ওখানে স্পাম পেনিট্রেশনটাকে প্রিভেন্ট করে, ওইভাবে কিন্তু ও পিআইডিটাকে কমায়। আবার আইওসিডি যারা ইউজ করে তাদের পিআইডি বেশি হয়। তাহলে ওসিপি যারা ইউজ করে তাদের পিআইডি কম হয়, আইওসিডি যারা ইউজ করে তাদের পিআইডি বেশি হয়। কারণ হচ্ছে, হ্যাঁ রোবেলা, আচ্ছা বলো। হ্যাঁ, ঠিক আছে, কোভিড করে নাও। কোভিড টেস্ট করে তো আমি আগেই দিতে বলছি তোমাদেরকে, সবাইকে তো বলছি যে রুটিন কেস হলে কোভিড টেস্টটা করে নেবা, আর ইমার্জেন্সি ওটি হলে ওটি করার পরের দিন কোভিড টেস্ট দিবা। কোভিড করে না, অসুবিধা তো নাই কিছু। হ্যাঁ, করতে দাও। হ্যাঁ, বানুকুলার মা আসছে। আচ্ছা, তাহলে আমি তো একটু বিপদে পড়লাম। দাঁড়া দাঁড়া, তো স্যারকে বলে দিস। রদুল কই? রদুল ভাইকে ডাকতে বলে দিচ্ছি, স্যারকে বলতে সাথে দেবে টাকা। আচ্ছা, যারা আইওসিডি ইউজ করে এদের পিআইডিটা বেশি হয়। হ্যাঁ, কারণ কি, কারণ হলো আইওসিডি থাকার কারণে সার্ভাইকাল মিউকোসা যেটা থাকে, সেই মিউকোসার মধ্যে একটা ব্রেক থাকে। হ্যাঁ, এটা একটা, যার জন্য অ্যাসিডিক ইনফেকশনের চান্স বেশি। নাম্বার 2 হচ্ছে হলো একটা থ্রেড থাকে, এই যে থ্রেড থাকে, থ্রেড থাকার জন্য থ্রেডকে ধরে 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 ইনফেকশন উঠতে যেতে ওর সুবিধা হয়। আরেকটা হচ্ছে হলো স্পাম ইটসেলফ হ্যাজ গট এ ভেক্টর ফর হচ্ছে অ্যাসিডিক ইনফেকশন। স্পাম নিজে যখন উঠে যায় তখনও কিন্তু ওর সঙ্গে তোমার হচ্ছে হলো কিছু কিছু ইনফেকশন, ইনফেক্টিভ এজেন্ট চলে যায়। হ্যাঁ,
আচ্ছা, এই অর্গানিজম গুলা যেগুলা তো আর দরকার নেই, এগুলা পড়াইছিলাম আমি তো স্যারের কাছে 5,000 টাকা নিতে বল, স্যারকে বল স্যার একটু দেন। এগুলো অর্গানিজম তোমরা জানো, এটা পড়াচ্ছি না। মোড অফ স্প্রেড অফ ইনফেকশন কিভাবে হচ্ছে, হ্যাঁ। and through the mucosal continuity এটা গনোকক্কাল ইনফেকশন, ও আস্তে 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 উঠে যায়। আর through the lymphatic and the pelvic veins এটা হলো পোস্ট অ্যাবর্টাল এন্ড পিউপাল ইনফেকশন। আচ্ছা, আদার দেন গনোকক্কাল, এটাকে আমরা বলি নন গনোকক্কাল ইনফেকশন। আর through the blood stream যে হলো টিউবারকুলার। একটা জিনিস মাথায় রাখো, সেটা হলো পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ মানে পিআইডি, তারপরে হচ্ছে তোমার হলো সেপটিক অ্যাবর্শন, আর হচ্ছে পিউপাল সেপসিস, এই তিনটা কিন্তু একই রকম, ঠিক আছে। তাহলে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, তারপর হলো সেপটিক অ্যাবর্শন এন্ড হচ্ছিল তোমার পিউপাল সেপসিস, এই তিনটা কিন্তু একই রকম জিনিস, হ্যাঁ। এই যেমন যে পোস্ট অ্যাবর্টাল পিউপাল ইনফেকশন, এটা তো একটা পেলভিক ইনফেকশন, এটা যাচ্ছে থ্রু হলো লিমফ্যাটিক, আছে পেলভিক ভেইনতে। আর গলনকক্কালটা যা হলো থ্রু দ্য মিউকোসাল কন্টিনিউটি, মানে ও হেঁটে হেঁটে উপর দিকে উঠে চলে যায়। আর ব্লাড যাচ্ছে হলো টিউবারকুলার। from adjacent infected extragenital organ দিয়েও extragenital organও যায়, সেটা হলো সেটা। এখন আমরা চলে আসি ক্লিনিক্যাল ফিচার, খুব সিম্পল ক্লিনিক্যাল ফিচার, খুবই সিম্পল ক্লিনিক্যাল ফিচার, মিনিমাম কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে এর জন্য। একটা লোয়ার অ্যাবডোমিনাল পেইন, অ্যাডেনেক্সাল টেন্ডারনেস, লোয়ার অ্যাবডোমিনাল পেইন, অ্যাডেনেক্সাল টেন্ডারনেস আর সার্ভাইকাল মোশন টেন্ডারনেস। তারপরে পেশেন্ট এসে কমপ্লেন করবে লোয়ার অ্যাবডোমিনাল পেইন, তুমি যদি পার অ্যাবডোমিন এক্সামিনেশন করো তাহলে অ্যাডেনেক্সা গুলা, অ্যাডেনেক্সা মানে কি, অ্যাডেনেক্সা মানে হলো ওভারি আর হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, ওভারি আর ফ্যালোপিয়ান টিউব মিলে যে জায়গাটা, এটাকে আমরা বলছি অ্যাডেনেক্সা। তাহলে অ্যাডেনেক্সাটা টেন্ডারনেস থাকবে। আর সার্ভাইকাল মোশন টেন্ডারনেস, সার্ভাইকাল মোশন টেন্ডারনেস মানে হচ্ছে আমি যদি পিভি করি, পিভি করে সার্ভিক্সটাকে যদি ফিল করি, ফিল করে সার্ভিক্সটা যদি রাইট আর লেফট যদি মুভ করি, তাহলে মুভমেন্টের সঙ্গে পেশেন্ট পেইন ফিল করবে, সেটাকে বলা হয় সার্ভাইকাল মোশন টেন্ডারনেস। সার্ভিসটাকে নড়াইলে, ডানে বামে নড়াইলে তখন পেশেন্ট বলে আমার ব্যথা হচ্ছে, হ্যাঁ, এটাকে আমরা বলি হলো সার্ভাইকাল মোশন টেন্ডারনেস। আচ্ছা, সিম্পটম হচ্ছে ইনসিডিয়াস আর অ্যাকুট অনসেট অফ লোয়ার অ্যাবডোমিনাল পেইন, পেলভিক পেইন এন্ড ইউজুয়ালি বাইল্যাটারাল। একটা মাথায় রাখতে হবে, ইউজুয়ালি বাইল্যাটারাল, বাট নট ইউনিলেটার হতে পারবে না তা না, কিন্তু কিন্তু ইউজুয়ালি বাইল্যাটারাল। পিআইডিটাকে আমরা অ্যাকুট এবং হলো ক্রনিক হিসেবে ভাগ করি, এটা হচ্ছে অ্যাকুট পিআইডি। তাহলে অ্যাকুট পিআইডি যদি হয় তাহলে ইনসিডিয়াস আর অ্যাকুট অনসেট অফ, হঠাৎ করে পেলভিক পেইন হচ্ছে, তার সঙ্গে হচ্ছে বাইল্যাটারাল, দুই পাশে, কিন্তু রাইট অথবা লেফট তারা দুইটা সাধারণত দুই পাশে হবে। নসিয়া উইদাউট ভমিটিং, দেখা যাচ্ছে তার হলো বমি হচ্ছে। ফিভার, ল্যাটিটিউড এবং হেডেক, ফিভার, ল্যাটিটিউড এবং হেডেক। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে প্রুলেন্ট ভ্যাজানাল ডিসচার্জ থাকবে, এগুলো হচ্ছে মেলে সিমটম থাকবে, হ্যাঁ। যে acute onset of duodenal pain, this is usually bilateral with nausea without vomiting, fever, lassitude, headache and purulent vaginal discharge, purulent vaginal discharge, এই কয়টা জিনিসই থাকবে, বেশি কিছু না। আচ্ছা, আমরা যদি তাকে ইয়ে করি, সাইনগুলো দেখতে চাই, তাহলে তাহলে আমরা টেম্পারেচার দেখবো, টেম্পারেচার হলো মোর দ্যান 38.3 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 101 ডিগ্রি ফারেনহাইট, হ্যাঁ, এটা বা তার চেয়ে বেশি থাকবে টেম্পারেচার। অন্যান্য ফাইন্ডিংস এর মধ্যে একটা পেশেন্টের যদি টেম্পারেচার থাকে, পেইন থাকে, তুমি যদি জেল ফিজিক্যাল এক্সামিনেশন করো, তো পেশেন্টটা কি থাকবে, পেশেন্টটা হচ্ছে অ্যাংশাস থাকবে, তাই না, ওর জ্বর থাকে, ওর অ্যাংশাস থাকবে, ও সিক থাকবে, দেখে সিক মনে হয়, ওর বডি বিলটা এভারেজ, একটা অ্যাকুট পিআইডি এর সঙ্গে সঙ্গে যে ওয়েট লস হবে খুব বেশি তা কিন্তু না, হ্যাঁ। আমরা যদি পালস দেখি, ব্লাড প্রেশার দেখি, ব্লাড প্রেশার নরমাল থাকবে, পালসটা র্যাপিড থাকবে টেম্পারেচারের জন্য। আর টেম্পারেচার যদি আমরা দেখি, টেম্পারেচার দেখবো হলো 101 ডিগ্রি ফারেনহাইটের বেশি থাকবে। এখন আসো পার অ্যাবডোমেন এক্সামিনেশন, আমরা যে পার অ্যাবডোমেন এক্সামিনেশন করি তাহলে কি পাবো, টেন্ডারনেস অফ দ্য লোয়ার অ্যাবডোমেন, মানে রিবাউন্ড টেন্ডারনেস পাবো, হ্যাঁ। তারপরে অ্যাবডোমেন মে বি ডিস্টেন্ডেড এন্ড বাউল সাউন্ড মে বি হাইপোঅ্যাক্টিভ, বাউল সাউন্ড কম পাচ্ছি, অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড হয়ে আছে, আচ্ছা, অথবা অ্যাবসেন্ট। এই রহেদুল, ইয়ের মার কাছে তো শুনতো যে ওর ছেলেটা কোথায় আছে, কি সমাচার, কেন ইয়ে করতেছে, শুনতো একটু ভালো করে, হ্যাঁ, কেন আসতে যাচ্ছে। মানে আমরা যদি সিস্টেমিক ওয়াইজ যদি তুমি এক্সামিনেশন করো, যে আগে তুমি পেশেন্টের হিস্ট্রি নিলা,
তারপর জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন করলা, তারপরে পার অ্যাবডোমিনাইজেশন করবা, তারপর পার ভ্যাজানাইজেশন করবা। সিস্টেম ওয়াইজ আসলে তুমি কোন কোন পজিটিভ ফাইন্ডিং পাবা সেটা বুঝতে পারবা। যেমন পেশেন্টের যদি জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন করি তাহলে ওখানে আমরা পালসটা বেশি পাবো আর টেম্পারেচার বেশি পাবো, এই দুটো হচ্ছে পজিটিভ ফাইন্ডিংস। বাকিগুলো অ্যাজ ইউজুয়াল। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন যদি করি তাহলে টেন্ডারনেস পাবো লোয়ার অ্যাবডোমেন, অ্যাবডোমেনটা ডিস্টেন্সে থাকতে পারে, বাউল সাউন্ডটা হাইপার অ্যাক্টিভ থাকতে পারে, এবং আমরা একই সঙ্গে অ্যাডেনেক্সাল মাস পেতে পারি। পার অ্যাবডোমেনে রাইট আর লেফট অথবা বাইল্যাটারাল একটা ম্যাস, হাতে একটা কোনো মাস আমাদের ফিল্ড হতে পারে। হ্যাঁ, আমি যদি পার ভেজাল এক্সামিনেশন করি, যে প্রথমে বললাম পেশেন্টের কমপ্লেন থাকবে পুরুলেন্ট ভেজানাল ডিসচার্জ, তাহলে আমরা পুরুলেন্ট সার্ভাইকাল ডিসচার্জ বা ভেজানাল ডিসচার্জ পার ভেজানাল এক্সামিনেশনে পাবো। ইনফ্লামেশন অফ পেরিউরেথাল অর বার্থোলিন গ্ল্যান্ড, ওখানকার বার্থোলিন গ্ল্যান্ড বা পেরিউরেথাল রিজনটা ইনফ্লামেটরি সাইন সিম্পটমটা পেতে পারি। আর বায়োমেনুয়াল এক্সামিনেশন যদি করি, পিভি করি, বায়োমেনুয়াল যদি করি, তাহলে এক্সট্রিম টেন্ডারনেস অন দ্য মুভমেন্ট অফ দ্য সার্ভিক্স এন্ড ইউট্রাস এন্ড ফ্যালোপিয়ন টিপ অফ দ্য প্যারামেট্রিয়া, যেটা বললাম হলো সার্ভাইকাল মোশন টেস্ট পজিটিভ বা সার্ভাইকাল এক্সাইটেশন টেস্ট পজিটিভ। আমরা সার্ভাইকাল মোশন টেস্ট বা সার্ভাইকাল এক্সাইটেশন টেস্ট বলি পজিটিভ। এটাই খুব ইম্পর্টেন্ট ফাইন্ডিং, যে সার্ভিক্স ধরে নড়াইলে পেশেন্ট লাফ দিয়ে উঠবে, সার্ভিক্স ধরে নড়াইলে পেশেন্ট লাফ দিয়ে উঠবে, এটাকে আমরা বলি সার্ভাইকাল এক্সাইটেশন টেস্ট পজিটিভ বা মোশন টেস্ট পজিটিভ। এটা একটা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস। আচ্ছা, এটা গেল অ্যাকুট। এখন যে একটা পেশেন্ট ক্রনিক অবস্থা নিয়ে আসে, ক্রনিক যদি হয় তাহলে ক্রনিকে আমাদের সিম্পটমের মধ্যে কি কি পাবো? মজা হলো যে মেবি অ্যাসিম্পটমিক, ক্রনিকতে লং টাইম থাকতে পারে। আবার যেহেতু ইনফ্লামেটরি ডিজিজ, তার মানে একটা লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকবে, নসে ভমিটিং থাকতে পারে, নাও থাকতে পারে, লো গ্রেড ফিভার। এখানে পেশেন্ট এসে কমপ্লেন করে আমার জ্বর লাগে, থার্মোমিটার দিলে জ্বর ওঠে না, এই কথাটা প্রায় বলে, তলপেটে ব্যথা, জ্বর লাগে, থার্মোমিটার দিলে জ্বর ওঠে না, মানে খুব লো গ্রেড ফিভার থাকে। হ্যাঁ, লো গ্রেড ফিভার থাকে, এবং এদের সঙ্গে সঙ্গে ডিসমেনোরিয়া, মেনোরেজিয়া এগুলো থাকবে ক্রনিকে। তারপরে ডিসপ্যারোনিয়া থাকবে। হ্যাঁ, আর হলো ইম্পর্টেন্ট ফাইন্ডিংস একটা হলো পেশেন্ট ইনফার্টাইল হতে পারে ডিউ টু টিউবাল ব্লক। পিআইটি যদি হয় মানে সালফিনজাইটিস হবে, সালফিনজাইটিসে টিউবাল ব্লক হবে, টিউবাল ব্লকে ইনফার্টিলিটি হবে। তাহলে ক্রনিক পিআইডি যদি হয় তাহলে এর সঙ্গে ক্রনিক পিআইডি একটা লম্বা টাইম পাচ্ছ তুমি। আর অ্যাকুট পিআইডিতেও কিন্তু পেশেন্টের তোমার হিস্ট্রি দিতে পারে, যে ডিসপ্যারোনিয়া, মেনোরেজিয়া এগুলো থাকতে পারে, কিন্তু অ্যাকুট পিআইডির ওগুলা হিস্ট্রিটা দিবে না, মানে কম দিবে, শুরুতেই দিবে যে তার হলো একটা পেইন হচ্ছে আর ডিসচার্জ হচ্ছে। আর ক্রনিকের জন্য যেটা লম্বা দিন ধরে, অনেক দিন ধরে থাকবে, সেজন্য সে এগুলো হিস্ট্রি আমাদেরকে দিবে যে এই জিনিসগুলো তার থাকতে পারে। এখন সাইনের মধ্যে আমরা পেশেন্ট তো যেহেতু অনেকদিন ধরে অ্যাংশাস থাকবে, পেশেন্ট অ্যানিমিক থাকতে পারে। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন যদি করি তাহলে জেনারেলাইজড পেলভিক টেন্ডারনেস, জেনারেলাইজড পেলভিক টেন্ডারনেস মানে পেটে হাত দিলে পুরোটা একটা মানে একটা ডিপ পালপেশনে দেখা যাবে একটা টেন্ডারনেস, পেশেন্ট পেইন ফিল করছে, তার সঙ্গে সঙ্গে অ্যাডেনেক্সাল আমরা ম্যাস পেতে পারি, মানে টিউব ওভারেন কোনো মাস পেতে পারি। আর পিভি যদি করি, পার ভেজান এক্সামিনেশন যদি করি, তাহলে ভেজানের ডিসচার্জটা ওর মতো অ্যাকুট পিআইডিতে যেমন একটা থিক ফাউল স্প্রে ভেজান ডিসচার্জ পাবো, এখানে হয়তো অতটা থিক নাও পেতে পারি। হ্যাঁ, কিন্তু ভেজানার ডিসচার্জ পাওয়া যাবে কিছু। আর সার্ভাইকাল এক্সাইটেশন টেস্ট পজিটিভ, সার্ভাইকাল এক্সাইটেশন টেস্ট বা সার্ভাইকাল মোশন টেস্ট যাই বরণকে পজিটিভ। পজিটিভ মানে হচ্ছে পেইন ফিল করবে, সার্ভিসটাকে যদি তুমি নড়াই তাহলে পেশেন্ট পেইন ফিল করবে, এটাই হলো সার্ভাইকাল এক্সাইটেশন টেস্ট পজিটিভ। এখন হলো এর সঙ্গে আমাদের ডিডি কি হবে? এর সঙ্গে ডিডি অনেকগুলা ডিডি আসলে, অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, ectopenicity, ruptured corpus luteum cyst, acute UTI, endometriosis, infected septic abortion, torsion of the adnexal mass, degeneration of a leiomyoma, diverticulitis, regional enteritis, ulcerative colitis, এতগুলা যদি হয় তো কোনটা সঙ্গে কোনটা ডিডি করবা? আচ্ছা, এগুলোর মধ্যে আমাদের কমন যেটা ডিডি গুলো করতে হবে কমন, হ্যাঁ, যেমন আলসারেটিভ কোলাইটিস, রিজিওনাল এন্টেরাইটিস, ডাইভার্টিকুলাইটিস, এটা তো সবসময় একটা ডিফিউজ পেইন থাকবে, আর বাউল হ্যাবিটটা অল্টারেশন থাকবে। ঠিক আছে, এই তিনটাতে বাউল হ্যাবিটে একটা অল্টারেশন থাকবে। আর যেখানে ডিজেনারেশন অফ দ্য লিওমায়োমা, ফাইব্রয়েড যদি হয় তাহলে পেশেন্টের একটা ফাইব্রয়েডের হিস্ট্রি থাকতে পারে, সেই ফাইব্রয়েড থাকতে থাকতে হঠাৎ করে তার একটা পেইন হতে পারে, কিন্তু এখানে কোনো ভেজানাল ডিসচার্জ থাকবে না, ভেজানাল ডিসচার্জ থাকবে না। আচ্ছা, টর্শন অফ অ্যান অ্যাডেনেক্সাল ম্যাস,
যদি কোনো কারণে একটা ওভারিয়ান টিউমার যে টর্শন হয় তাহলে পেশেন্ট এরকম পেইন নিয়ে আসবে, কিন্তু পেশেন্টের কোনো ডিসচার্জ থাকবে না, পেশেন্টের মিস্ট্রাল অ্যাবনর্মালিটিস কোনো থাকবে না। হ্যাঁ, আচ্ছা। আর ইনফেক্টেড সেপটিক অ্যাবর্শন যদি হয় তার একটা অ্যাবর্শন হিস্ট্রি থাকবে, সেটা দিয়ে আমি এটাকে আইডেন্টিফাই করতে পারবো। এন্ডোমেট্রিওসিস যদি হয় তাহলে এন্ডোমেট্রিওসিসের যে অন্যান্য ফিচার, যে ট্রায়াড যে ফিচারগুলো আছে এন্ডোমেট্রিওসিস, সেগুলো থাকবে আমাদের। কি কি থাকে এন্ডোমেট্রিওসিসে? অ্যাসোসিয়েশন উইথ দ্য ইনফার্টিলিটি থাকতে পারে, পেশেন্টের মেনোরেজিয়া থাকবে, ডিসমেনোরিয়া থাকবে, ডিসপ্যারোনিয়া থাকবে। মেনোরেজিয়া, ডিসমেনোরিয়া, ডিসপ্যারোনিয়া এর সঙ্গে থাকবে। হ্যাঁ, পিআইডি তেও কিন্তু মেনোরেজিয়া, ডিসমেনোরিয়া, ডিসপ্যারোনিয়া থাকবে। পিআইডি তেও মেনোরেজিয়া, ডিসমেনোরিয়া, ডিসপ্যারোনিয়া থাকবে। এন্ডোমেট্রিওসিসে ডিসমেনোরিয়া, ডিসপ্যারোনিয়া থাকবে। পার্থক্য হচ্ছে এন্ডোমেট্রিওসিসের যে ডিসমেনোরিয়া হবে, ডিসমেনোরিয়া মানে কি? পেইনফুল মেনস্ট্রুয়েশন। হ্যাঁ, তাই তো? তাহলে এন্ডোমেট্রিওসিসে যে ডিসমেনোরিয়া হবে, সেই ডিসমেনোরিয়াটা হবে শুরু হবে মেনস্ট্রুয়েশনের আগে থেকে, কিন্তু পিক হবে হচ্ছে সেকেন্ড ডে অফ মেনস্ট্রুয়েশন, দ্বিতীয় দিনে, যেদিন বেশি পরিমাণ ব্লাড বের হয় সেদিন তোমার পেইনটা সবচেয়ে বেশি হবে ইন কেস অফ এন্ডোমেট্রিওসিস। ইন কেস অফ পিআইডি যদি হয় তাহলে হচ্ছে যেদিন মেনস্ট্রুয়েশন শুরু হবে তার 2-3 দিন আগে থেকে পেইন শুরু হবে, মিন্স যখন শুরু হবে তখন পেইনটা সাবসাইড করবে। এটা খুব ইম্পর্টেন্ট ফাইন্ডিং, যে এন্ডোমেট্রিওসিসের ডিসমেনোরিয়া কেমন হয় আর পিআইডি ডিসমেনোরিয়া কেমন, এটা কিন্তু আমরা বোর্ডে ধরি, প্রায় ধরি, এই জন্য বলে দিচ্ছি জিনিসটা। যে এন্ডোমেট্রিওসিসের ডিসমেনোরিয়া হচ্ছে হলো হাইট অফ দ্য ব্রেস্টের সঙ্গে পেইন সবচেয়ে বেশি হবে, আর পিআইডি ডিসমেনোরিয়া হচ্ছে মেনস্ট্রুয়েশনের আগে শুরু হবে, কিন্তু মেনস্ট্রুয়েশন শুরু হলে পেইনটা সাবসাইড করবে। এখন ইউটিআই যদি হয় তাহলে ওর সঙ্গে তোমার আরডিএসএ ফ্রিকোয়েন্সি এগুলোর হিস্ট্রি থাকবে। রাপচার কর্পাস লুটিয়াম সিস্ট যদি হয় তাহলে ওর তো কোনো মিস্ট্রাল অ্যাবনর্মালিটি কিছু থাকবে না, জাস্ট খালি এবারই সিঙ্গেল একটা এপিসোডস, এর সঙ্গে কোনো ডিসচার্জ থাকবে না, অ্যাডেনেক্সাল কোনো মাস থাকবে না, যে কোনো এক পাশে আমরা একটা মানে পেইন এবং এক পাশে টেন্ডারনেস পাবো। আচ্ছা, একটুর প্রেগন্যান্সির মধ্যে ক্রনিক একটুর প্রেগন্যান্সি যদি হয়, ক্রনিক একটুর প্রেগন্যান্সি যদি হয় তাহলে পিআইডির সঙ্গে অনেক সঙ্গে কনফিউজড হয়, যে লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকে আর হচ্ছে হলো তোমার মিস্ট্রাল অ্যাবনর্মালিটিস থাকে। এখানে কি অ্যাবনর্মালিটিস থাকে? এখানে ইরেগুলার ব্লিডিং হয়, কিন্তু পিআইডিতে কিন্তু ইরেগুলার হবে না, পিআইডিতে হবে হলো মেনোরেজিয়া হবে। আচ্ছা, এখন অ্যাপেন্ডিসাইটিস যে তাহলে ইউনিল্যাটারাল হবে, এর টেম্পারেচার থাকবে, বমি থাকবে। তাহলে এইভাবে আমরা এতগুলা ডিডি করতে পারি হচ্ছে হলো পিআইডির সাথে। হ্যাঁ, স্পেশালি ক্রনিক পিআইডির সাথে। এখন যদি ব্লাড করো তাহলে ব্লাড পিকচারের মধ্যে আমরা লিউকোসাইটোসিস পাবো, আবার হলো ইএসআরটা বেশি পাবো। হ্যাঁ, সি-রিঅ্যাক্টিভ প্রোটিনটাও বাড়বে। আল্ট্রাসোনোগ্রাম যদি করো তো ডাইলেটেড অ্যান্ড ফ্লুইড ফিল্ড টিউব, মানে টিউব পেতে পারি, ফ্লুইড ইন দ্য পাউচ অফ ডগ গ্লাস অথবা অ্যাডেনেক্সাল মাস পেতে পারি। আচ্ছা, এখন একটা কথা হলো যে এই যে যদি আমরা আল্ট্রাসোনোগ্রাম করে পিআইডিতে আমাদের আসলে কি কি ফাইন্ডিংস পাওয়া যায়? পিআইডির মধ্যে আমাদের একটা অ্যাডেনেক্সাল মাস বলতে পারে, বাইল্যাটারাল একটা অ্যাডেনেক্সাল মাস বলে অথবা ইউনিল্যাটারাল অ্যাডেনেক্সাল মাস বলতে। নাম্বার 1 যে ওভারি এবং ফ্যালোপিয়ান টিউব মিলে একটা ম্যাস তৈরি করছে, যে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না এবং সাইজটা নরমালের চেয়ে বড়, এটা একটা। আর হলো পাউচ অফ ডগলাসে ন্যাচারালি হচ্ছে কিছু ফ্লুইড থাকে, ন্যাচারালি কিছু তোমার ফ্লুইড থাকে, কিন্তু এখানে ফ্লুইডটা বেশি থাকবে। হ্যাঁ, পিআইডি যদি হয় তাহলে রিঅ্যাকশনের জন্য, পেরিটোনিয়াল রিঅ্যাকশনের জন্য পাউচ অফ ডগলাসে আল্ট্রাসাউন্ড করে দেবে যে ফ্লুইডটা বেশি থাকবে। আর একটা কথা বললাম ডাইলেটেড অ্যান্ড হচ্ছে ফ্লুইড ফিল্ড টিউব। টিউবের মধ্যে যদি ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যদি ফ্লুইড থাকে এবং ফ্যালোপিয়ান টিউব যদি ডাইলেটেড থাকে তাহলে আমরা এটাকে কি বলি? টিউবের মধ্যে যদি পাস থাকে তাহলে বলি পায়োমেট্রা, টিউবের মধ্যে যদি ফ্লুইড থাকে তাহলে হলো, যেহেতু শুধু ফ্লুইড যদি থাকে তাহলে হচ্ছে তোমার হাইড্রোসালফিনস। হ্যাঁ, হাইড্রোসালফিনস, এটা হলো পায়োসালফিনস, এটা হলো হাইড্রোসালফিনস। হ্যাঁ, পানি থাকলে হাইড্রোসালফিনস আর পাস থাকলে হলো পায়োসালফিনস। এই পায়োসালফিনস হতে পারে, হাইড্রোসালফিনস হতে পারে। এখানে আরো অনেক কিছু আছে, আন্ডার গ্রাজুয়েটে না পড়লেও হয়। কিভাবে তোমার হচ্ছে হাইড্রোসালফিনস তৈরি হয়, কিভাবে পায়োসালফিনস তৈরি হয়, আগে পায়োসালফিনস হয় না আগে হাইড্রোসালফিনস, এগুলা তোমার আন্ডার গ্রাজুয়েটে অত লাগবে না, যাকে একটু জানলে হবে। আছে স্পেয়ার ফর দ্য গ্রাম স্টেনিং এবং কালচার আমরা করে আমরা আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, একটা এক্সরে অ্যাবডোমেন যদি করি তাহলে আমরা হচ্ছে ফ্রি এয়ার আন্ডার দ্য ডায়াফ্রাম উইথ এ রাপচার টিউব ওভারেন অ্যাবসেস, কোন টিউব ওভারেন অ্যাবসেস রাপচার হয়েছে কিনা, আবার হচ্ছে হলো
যে ওই যে সেপটিক অ্যাবর্শন এগুলো থেকে হয়তো সেই জন্য কোনো ইনজুরি আছে কিনা আমরা ফ্রি এয়ার ডায়াফ্রামের নিচে পেতে পারি। ল্যাপারোস্কোপি যদি করি তাহলে হাইপারমিয়া এন্ড ইডিমা অফ দ্য টিউব এন্ড এক্সুডেড ফ্রম দ্য ফিমেল এন্ড। তবে মজার বিষয় হলো সেগুলো পিআইডি তে ল্যাপারোস্কোপি কন্ট্রাইন্ডিকেশন। আগে থেকে যদি ক্লিনিক্যালি যদি পিআইডি যদি ডায়াগনোসিস করা যায় তাহলে ল্যাপারোস্কোপি করতে নিষেধ করা হয়। কিন্তু যদি আমাদের ডায়াগনোসিস কোনো ডাইলেমা থাকে, ডায়াগনোসিস যদি কনফিউশন থাকে, তাহলে আমরা ল্যাপারোস্কোপিকে ছোট্ট একটা ফুটা করে দেখতে পারি যে আসলে এটা কি জিনিস। তখন আমরা হাইপারমিয়া এন্ড ইডিমা অফ দ্য টিউব, তাহলে ফ্যালোপিয়ান টিউবটা আমরা হাইপারমিয়া পাবো, মানে ইডিমেটাস পাবো, আর হচ্ছে অনেক সময় কনজেস্টার পাই, আর এক্সুডেড ফ্রম দ্য ফিমেল এন্ড। ফিমেল এন্ডে মনে হচ্ছে কি যেন বের হচ্ছে, এক্সুডেড পাবো। হ্যাঁ, আচ্ছা, ভাইরাল স্ট্রিং লাইক অ্যাডহেশন ইন দ্য পেলভিস। পেলভিসের মধ্যে ভায়োলিনের স্ট্রিং যেরকম থাকে সেরকম আমরা অ্যাডহেশন পেতে পারি। অ্যারাউন্ড দ্য লিভার, তারপরে পায়োসালফিস পেতে পারে, পাস ইন দ্য পাউচ অফ ডগলাস, পাউচ অফ ডগলাসে পাস হতে। তারপরে ল্যাপারোস্কোপি যদি করি তাহলে এতগুলো ফাইন্ডিং কিন্তু আমরা এর সাথে পেতে পারি। হ্যাঁ, ল্যাপারোস্কোপি যদি পিআইডি ডায়াগনোসিস হয় তাহলে ল্যাপারোস্কোপি আমরা করি না, হ্যাঁ, কন্ট্রাইন্ডিকেশন। কিন্তু যদি কোনো ডায়াগনস্টিকের ডাইলেমা থাকে, ডায়াগনস্টিকের কনফিউশন থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমরা ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করতে পারি। ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করে আমরা এতগুলো জিনিস পাবো। একটা জিনিস কি পেতে পারি, টিউবে কি কি পাবো, টিউবটা হাইপারমিয়া বা ইডিমা অফ দ্য টিউব থাকতে পারে, এক্সুডেড থাকতে পারে ফ্রম দ্য ফিমেল এন্ড, হ্যাঁ, অথবা পায়োসালফিংস, পাস হয়েছে পায়োসালফিংস থাকতে পারে, অথবা পাস থাকতে পারে পাউচ অফ ডগলাসে, অথবা লিভারের সাথে একটা ভায়োলিন স্ট্রিং এর মতো একটা অ্যাডিশন পেতে পারি আমরা। মানে মনে হবে যে ইন্টেস্টাইন গুলা লিভারের সঙ্গে ওরকম একটা চিকন 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 সুতার মতো দিয়ে বেঁধে 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 গেছে। হ্যাঁ, এরকম ভায়োলিন স্ট্রিং এর মতো অ্যাডিশন পেতে পারি ল্যাপারোস্কোপি যদি আমরা করি। হ্যাঁ, আচ্ছা, এর আগেও আমি একটা জিনিস দেখাইছিলাম যে আমরা একটু প্রেগনেন্সি কিন্তু কার্লোসেন্থেসিস করে ডায়াগনোসিস করি। হ্যাঁ, সেই হলো, আরটা হলো যে আমরা কার্লোসেন্থেসিস করতে পারি। এখানে কার্লোসেন্থেসিস করে আমরা ডায়াগনোসিস করতে পারি। যদি কার্লোসেন্থেসিস করি তাহলে ফাইন্ডিংস এর মধ্যে যদি ব্লাডও আসতে পারে, পাসও আসতে পারে, অথবা ক্লাউডি সিক্রেশন আসতে পারে। কার্লোসেন্থেসিস কি, জাস্ট পাউচ অফ ডগলাস, যেটা পোস্টার ফন্ডিং, যেটা পোস্টার ফন্ডিং একটা হোয়াইট বোর্ড নিডিল ঢুকাই দিয়ে আমরা যদি একটা 50 সিসি সিরিজের নিডিল ঢুকাই দিয়ে টান দেই, হ্যাঁ, সাকশন করে নিয়ে আসি, তাহলে হয় ব্লাড আসবে, নয় পাস আসবে, নয় হচ্ছে ক্লাউডি ডিসচার্জ আসবে। ব্লাড যদি আসে তাহলে আমার যে রাপচার এক্টোপেনিস হতে পারে, হেমোরেজিক কর্পাসোডেম হতে পারে, রেট্রোগ্রেড মিস্ট্রেশন হতে পারে, রাপচার স্প্লিন বা লিভার হতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং হতে পারে, অ্যাকুট সালপিনজাইটিস হতে পারে। হ্যাঁ, অ্যাকুট সালপিনজাইটিসে ওইসব ব্লিডিং হয়, এগুলো কঠিন। এই দুটা মনে রাখলে হবে, রাপচার এক্টোপেনিসি, কর্পাসোডিয়াম সিস্ট, আর হচ্ছে রেট্রোগ্রেড মিস্ট্রেশন। এইটুকু মনে রাখো, বেশি মনে রাখার দরকার নেই। পাস যদি থাকে, আপনার যদি টালনার মধ্যে পাস আসলো, তাহলে আমাদের পাস আসা মানে কি, একটা ইনফেক্টেড ম্যাটেরিয়ালস, যেখান থেকে হয় টিপ অফ অ্যান অ্যাবসেস রাপচার হয়েছে, অথবা তোমার হচ্ছে রাপচার হচ্ছে অ্যাপেন্ডিক্স বা কোনো ভিসারা, হ্যাঁ, রাপচার হয়েছে, অথবা রাপচার হয়েছে কোনো ডাইভার্টিকুলার অ্যাবসেস, অথবা ইউটেরাইন মায়োমা কোনো অ্যাবসেস, সেটা যে কোনো একটা অ্যাবসেস রাপচার হয়েছে বলে কিন্তু এটা টানলে আমার আসছে। আর ক্লাউডি যদি হয়, যেমন পেলভিক পেরিটোনাইটিস যদি হয়, টুইস্টেড অ্যাডেনোসিস যদি হয়, যেটা হলে পেরিটোনাল রিঅ্যাকশন করে, পেরিটোনালিজম করে, পরে তোমার হচ্ছে এরকম ক্লাউডি ডিসচার্জ আসে, যেমন টুইস্টেড অ্যাডেনোসিস সিস্ট, আদার হলো পেরিটোনাইটিস, অ্যাপেন্ডিসাইটিস, প্যানক্রিয়াটাইটিস, কলিসিস্টাইটিস, পারফোরেটেড আলসার, হ্যাঁ, কার্সিনোমেটোসিস এন্ড ইকোনোককোসিস। তাই এগুলো অনেক কিছু আছে, সহজ সহজ মনে রাখলে হবে। বেসিক জিনিস হচ্ছে পেরিটোনাইটিস ডেভেলপ করলে একটা ক্লাউডি ডিসচার্জ আসবে, যেটা পেরিটোনিয়াল ফ্লুইডের মতো না, পাসের মতো না, ব্লাডের মতো না, ক্লাউডি ঘোলাটে ঘোলাটে। আচ্ছা, এখন এখন চলে আসে আমরা হলো ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টে আমরা একটা হলো আউট পেশেন্ট ম্যানেজমেন্ট করি, আর একটা হলো ইনপেশেন্ট। ইনপেশেন্ট মানে হচ্ছে ভর্তি করে করি। হ্যাঁ, আউট পেশেন্ট থেরাপি হচ্ছে ক্লিনিক্যাল ডিজিজ মাইল্ড টু মডারেট। মাইল্ড টু মডারেট ডিজিজ যদি হয় তাহলে আমরা দিলাম হচ্ছে বেড রেস্ট, অ্যানালজেসিক। যদি আইসিডির ভিতরে থাকে তাহলে আইসিডিটা ইয়ে করে ফেলবো, রিমুভ করে ফেলবো। হ্যাঁ, এটা বেসিক জিনিস, যেটা আইসিডি থাকে রিমুভ করে ফেলবো। আর ডেফিনেটিভ ম্যানেজমেন্টের মধ্যে অ্যাকর্ডিং টু সিডিসি গাইড অনুযায়ী আমাদের এই ট্রিটমেন্ট প্রোটোকলটা দেওয়া আছে, এই ট্রিটমেন্ট প্রোটোকলটা আমরা ব্যবহার করব। যেমন হচ্ছে অফিক্সোজাসিন 400 মিলিগ্রাম। হ্যাঁ, স্টার্ট। আমি এবার ক্লাসটা নিচ্ছি। আচ্ছা, আমি শেষ করে আসতেছি।
তোমরা কাজ করো, ইয়েতে বসো, যে আমাদের ইয়ে আছে না, কি বলে এটা, হ্যাঁ টিচার হাউস, হ্যাঁ টিচার হাউসে বসো, আমি ওখানে আসতেছি। হ্যাঁ ঠিক আছে, আমি যে ক্লাসটা শেষ করে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি। হ্যাঁ ওকে। আচ্ছা, অথবা আমরা দিতে পারি লেভোফ্লক্সাসিন, খুব সহজ ড্রাগ, 500 মিলিগ্রাম ওরালি ওয়ান্স ডেইলি ফর 14 ডেজ। এর সঙ্গে আমরা যোগ করবো হচ্ছে ক্লিন্ডামাইসিন। ক্লিন্ডামাইসিনটা হচ্ছে 450 মিলিগ্রাম ওরালি 4 টাইমস ডেইলি ফর 14 ডেজ, অথবা মেটোরিটাজল, অথবা মেটোর, তার মানে হচ্ছে হলো ওফ্লাক্সাসিন অথবা লেভোফ্লক্সাসিন যে কোনো একটা দিব, তার সঙ্গে ক্লিন্ডামাইসিন অথবা মেটোরিটাজল দেবো। এটা হচ্ছে সিডিসি গাইডে সহজ ট্রিটমেন্ট হিসাবে এই জিনিসটা আমাদের দিয়ে রাখছে। হ্যাঁ, আর আমরা সেফট্রিয়াক্সন 250 মিলিগ্রাম আইএম অথবা সেফলাসপেন 250 মিলিগ্রাম আইএম মানে ইনজেক্টর ফর্মে যদি দিতে চাই, তাহলে তার সঙ্গে হচ্ছে প্রোভেনাসিক অ্যাসিড 1 গ্রাম ওরালি, তার সঙ্গে ফলোড বাই হচ্ছে ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম ওরালি টুয়াইস ডেইলি উইদাউট মেটোডিনাজল 5 মিলিগ্রাম টুয়াইস ডেইলি ফর 14 ডেজ। এটা হলো গাইডলাইন, যে এই গাইডলাইন অনুযায়ী আমরা এভাবে সেকেন্ড লাইন অপশন আমরা এভাবে তাকে দিতে পারি, আগে ইনজেক্টর ফর্মে দিয়ে তারপরে আমরা হচ্ছে ওরাল ফর্মে এটা আমরা দিয়ে দিতে পারি। হ্যাঁ, আর 3 নম্বর রেজিম হচ্ছে সেফোক্সিম 2 গ্রাম আইএম দিলাম, তার সঙ্গে প্রোভেনাসিড 1 গ্রাম দিতে পারি, ফলোড বাই ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম ওরালি ফর টুয়াইস ডেইলি, হ্যাঁ টুয়াইস ডেইলি উইদাউট মেটোডিনাজল 500 মিলিগ্রাম টুয়াইস ডেইলি ফর 14 ডে। বেসিক জিনিস কি, ওর ব্যাকটেরিয়ালের সঙ্গে সঙ্গে অ্যানারোবটাকে ধ্বংস করতে হবে। হ্যাঁ, অ্যানারোবের জন্য আমাদের বেস্ট হচ্ছে হলো মেটোডিনাজল, মেটোডিনাজল অথবা হচ্ছে হলো তোমার আগে যে দেখালাম যে মেটোডিনাজল, অথবা তোমার এটা ভালো কাজ করে হচ্ছে আমাদের হচ্ছে হলো ক্লিন্ডামাইসিন। এখন খুব রিসেন্টলি অনেকে ক্লিন্ডামাইসিন দিচ্ছি আমরা, কিন্তু ক্লিন্ডামাইসিন বা মেটোডিনাজল এই দুইটা ড্রাগই হচ্ছে অ্যানারোবের উপর কাজ করে, তাহলে অ্যানারোবা আমাদেরকে এইভাবে করতে হবে। তাহলে সেকেন্ড অপশন আমরা সেফট্রিয়াক্সন সেফালোস্পোরিন দিতে পারি, তার সঙ্গে তোমার হচ্ছে ডক্সিসাইক্লিন আর মেটোডিনাজল। থার্ড এর হচ্ছে সেফোক্সিটিন 2 গ্রাম ফলোড বাই ডক্সিসাইক্লিন, তার সঙ্গে মেটোডিনাজল, উইদাউট যদিও লেখা, কিন্তু আসলে আমরা মেটোডিনাজলটা সহজে দিই। এটা হলো অ্যাকুট পিআইডির মধ্যে। হ্যাঁ, আর ইন পেশেন্ট যদি ভর্তি যদি করি, তাহলে কখন আমরা ভর্তি করব, তাহলে সাসপেক্টেড পেলভিক অ্যাবসেস, পেশেন্টের সিভিয়ার ইলনেস থাকে, আনসার্টেন ডায়াগনোসিস যদি হয়, হ্যাঁ যেটা ওই যে বললাম ডায়াগনোসিস ঠিকমতো হয়নি, unresponsive to the outpatient therapy for 48 hours, intolerance to হচ্ছে ওরাল অ্যান্টিবায়োটিক দিচ্ছি, খেতেই পাচ্ছে না, তারপরে কোএক্সিস্টেন্ট প্রেগন্যান্সি আছে সাথে সাথে, হ্যাঁ পেশেন্ট ইজ নোন টু হ্যাভ এইচআইভি ইনফেকশন যদি থাকে সাথে, তাহলে ওগুলো আমাদের জন্য ইয়ে লাগবে। তার মানে আগে এটা হলো এলে ইন্ডিকেশন অফ হলে অ্যাডমিশন, আমরা এগুলো থাকলে তাকে ভর্তি করায় ফেলবো পেশেন্টকে। এখন এর মধ্যে আমরা মেইনটেইন বেড রেস্ট দিলাম, রেস্ট